গত ৪৮ ঘণ্টা ধরে গোটা বিশ্বের নজর ছিল পারস্য উপসাগরের দিকে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম উত্তেজনার মধ্যেই সামনে এসেছে এক নাটকীয় উদ্ধার অভিযানের দাবি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযানে নিখোঁজ এক পাইলটকে উদ্ধার করার ঘটনাকে আমেরিকার ইতিহাসের সবচেয়ে দুঃসাহসিক মিশন বলে বর্ণনা করেছেন। তবে বাস্তবে সেই পাইলট উদ্ধার হয়েছে কিনা তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। ঘটনার সূত্রপাত গত শুক্রবার। ইরানের আকাশসীমায় টহল দেওয়ার সময় ভূপাতিত হয় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান। এতে থাকা 2 ক্রু সদস্যের একজনকে দ্রুত উদ্ধার করা সম্ভব হলেও অন্যজন নিখোঁজ হয়ে যান। এরপরই শুরু হয় উত্তেজনাপূর্ণ অপেক্ষা। নিখোঁজ পাইলট কি জীবিত আছেন, নাকি তিনি শত্রুপক্ষের হাতে বন্দী? হোয়াইট হাউস থেকে স্পষ্ট নির্দেশ আসে, কোনো আমেরিকান সেনাকে পিছনে ফেলে আসা যাবে না। এই নির্দেশের পরপরই নিখোঁজ পাইলটকে উদ্ধারে শুরু হয় বিশাল আকারের সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন। এতে অংশ নেয় কয়েক ডজন যুদ্ধবিমান, বিশেষ বাহিনী এবং অত্যাধুনিক সামরিক সরঞ্জাম। অন্যদিকে ইরানের দাবি, এই উদ্ধার অভিযান ঠেকাতে তারা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করে তোলে। তেহরান জানায়, দক্ষিণ ইস্ফাহান অঞ্চলে তারা একটি মার্কিন C-130 মিলিটারি পরিবহন বিমান ভূপাতিত করেছে। শুধু তাই নয়, আরও কয়েকটি অজ্ঞাত উড়ন্ত বস্তু ধ্বংস করার কথাও দাবি করেছে তারা। এই সংঘর্ষে অন্তত 5 জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরান। আকাশ ও স্থল 2 ক্ষেত্রেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন সূত্রের দাবি, এই উত্তেজনার মধ্যেই একটি ইসরায়েলি ড্রোনও ভূপাতিত করা হয়েছে। উদ্ধার অভিযানে ব্যবহৃত হয় ব্ল্যাক হক হেলিকপ্টার। ইরানের হামলায় 2টি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হলেও মার্কিন পাইলটদের দক্ষতায় সেগুলো নিরাপদে আকাশসীমা ত্যাগ করতে সক্ষম হয় বলে দাবি করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের দাবি, এই অভিযানে তাদের কোনো সেনা হতাহত হয়নি। উত্তেজনা এখানেই থেমে থাকেনি। কুয়েত সীমান্তের কাছেও একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান, যদিও সেই বিমানের পাইলট প্যারাশুটের মাধ্যমে নিরাপদে অবতরণ করতে সক্ষম হন। সবশেষে ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক সংক্ষিপ্ত বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, উই গট হিম। তিনি জানান, নিখোঁজ পাইলট একজন কর্নেল পদমর্যাদার কর্মকর্তা, যাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং শঙ্কামুক্ত। ট্রাম্প আরও দাবি করেন, শত্রু দেশের মাটির গভীর থেকে পাইলটদের উদ্ধার করা আমেরিকান সামরিক শক্তির এক অনন্য প্রমাণ। একই সঙ্গে তিনি ইরানকে কটাক্ষ করে বলেন, তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। অন্যদিকে ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ওয়াশিংটনকে তারা বড় ধরনের চমক দিতে প্রস্তুত। সব মিলিয়ে এই ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, এখন সেটাই দেখার অপেক্ষা।